ঈদুল ফিতরের আভাস কাটতে না কাটতেই শুরু হতে যাচ্ছে ঈদুল আজহা কোরবানির ঈদের আনুষ্ঠানিকতা। এবার কোরবানির জন্য আনোয়ারা উপজেলাব্যাপী 52,338টি কোরবানির পশুর চাহিদা থাকলেও প্রস্তুত করা হয়েছে 67,000 কোরবানির পশু। এদিকে অসৎ উপায়ে পশু মোটা তাজা না করার বিষয়ে সচেতনতা সৃষ্টি সহ নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমরঞ্জন বড়ুয়া। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার 11 ইউনিয়নে ছোট বড় প্রায় 100টি খামার রয়েছে। এছাড়াও এই উপজেলার প্রায় 30,000 পরিবার ব্যক্তিগতভাবে গরু, মহিষ, ছাগল পালনের সাথে জড়িত আছে। এই দামগুলো মানে কয়টা থেকে কয় টাকা পর্যন্ত? একটা গরু আছে আমার এখানে প্রায় 8 থেকে 9 লাখ পর্যন্ত। সর্বনিম্ন কয় টাকা? সর্বনিম্ন 1 লাখ 20 সব মিলিয়ে আনোয়ারা উপজেলায় কোরবানির জন্য 25,387টি ষাঁড়, 8,602টি বলদ, 3,352টি গাভী, 9,718টি মহিষ, 16,244টি ছাগল, 3,046টি ভেড়া, অন্যান্য 14টি সহ মোট 66,363টি পশু প্রস্তুত রয়েছে। এদিকে আনোয়ারায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 52,338টি, যার ফলে প্রস্তুতকৃত এসব পশু থেকে নিজেদের চাহিদা মিটিয়ে বাহিরের হাটবাজারগুলোতেও বিক্রি হবে বলেও জানান প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা। সরেজমিনে উপজেলার কয়েকটা খামার ঘুরে দেখা যায়, যেসব গরুগুলোকে কোরবানিতে বিক্রি করা হবে সেসব গরুগুলোকে পৃথক করে রাখা হয়েছে। নেওয়া হচ্ছে অতিরিক্ত যত্ন, তাদেরকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমি তখন থেকে একটু বলি, এই খামারটার মালিক হচ্ছে তপন চক্রবর্তী। উনি বিগত 3 বছর আগে মারা গেছেন। মারা যাওয়ার পরে এটা সম্পূর্ণ দায়িত্ব নেন ওনার সহধর্মিনী শেলী চক্রবর্তী। উনি দায়িত্ব নেওয়ার পর থেকে এই খামারটার উত্তরোত্তর মানে সফলতা দেখতেছি আমি। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আনোয়ারা চট্টগ্রামের উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর সমরঞ্জন বড়ুয়ার নির্দেশ ক্রমে আমি উপসহকারী প্রাণী সম্পদ অফিসার তরুণ কান্তি দাস সদা সর্বদা ওনাদেরকে পরামর্শ দিয়ে যে ওনারা সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে আমাদের দেখানো পদ্ধতি অনুসারে ওনারা গরুকে খাবার প্রদান থেকে শুরু করে লালন পালন, খামারের বায়ো সিকিউরিটি বা খামারের পরিচ্ছ পরিষ্কার রাখা, প্রত্যেকটা পদ্ধতি ওনারা আমাদের পরামর্শক্রমে করে থাকে। এবং এর সুফল হিসাবে ওনারা বিগত 3 মাস আগে কিছু গরু ক্রয় করেছে। কিছু গরু ওনাদের খামারের থেকে প্রোডাকশন হয়েছে। সেই গরুগুলোকে ওনারা প্রাকৃতিক পদ্ধতিতে কুড়া, ভুসি, তারপরে বিভিন্ন ডালের ভুসি, তারপরে খৈল, এই জাতীয় খাদ্য খাওয়াই থাকে। এবং এগুলোর মাধ্যমে ওনাদের গরুগুলোর সম্পূর্ণ হৃষ্টপুষ্টকর প্রক্রিয়া চলমান আছে। এবং আমি প্রত্যেক খামারিকে বলবো, ওনাদের খামার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু মানুষ এসে বসবাস করতে পারবে এরকম একটা পরিস্থিতি ওনারা রাখে সবসময়। সব দিকে খোলামেলা এবং প্রাকৃতিক যে আলো বাতাস অবারিতভাবে এখানে বিচরণ করতে পারে, যার ফলে গিয়ে ওনাদের এই খামারে গরুগুলো কখনো অসুস্থ হয় না। ইভেন এই গরুগুলোকে আমি দেখা পর্যন্ত মানে কদাচিৎ কখনো প্রয়োজন যদি পড়ে, মানে হয়তো বছরে একবার কখনো যদি প্রয়োজন পড়ে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। আদারওয়াইজ কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, কোনো ধরনের স্টেরয়েড ড্রাগ, কোনো ধরনের ভাত, জাউ, মিষ্টি কুমড়া, আলু সাধারণত মোটা তাজা করার জন্য অনেক খামারি খাওয়াই থাকে, সেগুলোর ধারে কাছেও ওনারা যান না। যার কারণে ওনাদের